আসসালামু আলাইকুম। সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি নবাবী সিমাই করে দেখাবো। প্রথমে আমি 250 গ্রাম সিমুই নিয়েছি। সিমুইটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি ওটা বাদাম আর কিশমিশটা ভাজি করে নেব হালকা করে। হালকা করে আমি ভাজি করে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে। আমার এটা হয়ে গেছে ভাজি করা। তারপরে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। আমি উনুনের আঁচটা কমিয়ে দিয়ে আমি সিমুইগুলো ভাজি করে নেব হালকা করে। সিমুইটা কড়াইতে দিয়ে দিয়েছি। হালকা করে সিমুইটা ভাজি করে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে। সিমুইটা প্রায় ভাজি হয়ে এসেছে। এই যে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব ওটা। তারপরে আবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1/2 লিটার দুধ দিয়েছি। দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এটাতে আমি পাউডার দুধ দিয়ে দেব। 1/2 বাটি পাউডার দুধ দিয়েছি। দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব দুধটা। পাউডার দুধটা দিলে কি একটু ঘন হয়। আমি লিকুইড দুধ নিয়েছিলাম ওটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু দুধটা ঘন করে নেব। লবণ দিয়েছি একটু। পায়েসে অনেকে লবণ দেয়, অনেকে লবণ দেয় না। আমি দিয়েছি। ওদিকে আমি পোলাও চাল গুঁড়ো করে রেখেছিলাম। ব্লেন্ডারে আমি গুঁড়ো করে রেখেছিলাম 1 বাটি আমি দিয়ে দিয়েছি পায়েস করার জন্য। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ ঘন না হয়ে আসবে। প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে। এটাতে আমি 1 চামচ খেজুরের গুড় দেব একটু লাল করার জন্য, পায়েসটা দেখতেও ভালো লাগবে। অনেকটাই ঘন হয়ে গেছে আমার পায়েসটা। ওটাতে আমি
কিছুটা এলাচ গুঁড়ো করে দিয়েছি। পায়েসটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এই যে এরকম ঘন করতে হবে পায়েসটা। এবারে একটা আমি প্লেট নিয়েছি, প্লেটে আমি প্রথমে সিমুইটা দিয়েছি, ভালো করে একটু চৌকো চৌকো করে নিয়েছি, নিয়ে ওর উপরে আমি পায়েসটা দিয়ে দেব। তারপরে এর উপর দিয়ে আমি সিমুই দিয়ে দিয়েছি। আমার সিমুইটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি বাদামগুলো ভাজি করে রেখেছিলাম, বাদাম কিশমিশগুলো আমি এর উপর দিয়ে ভালো করে সাজিয়ে দেব। এর মধ্যে আমি একটা কথা বলি, সকালে আমি একটা ভিডিও রেডি করেছি, কিভাবে যে ডিলিট হয়ে গেল কিছু বুঝতে পারছি না, একদমই ভালো লাগছে না। আবার এই ভিডিওটা এডিট করতে হলো, ভয়েস দিতে হলো। আর একটা ভিডিও এডিট করা দিয়ে অনেক কষ্ট হয়। নবাবী সিমাই আমার হয়ে গেছে। এইভাবে সিমুইটা রান্না করে খেয়ে দেখবে, এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।